হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি চলে এসেছি কাটোয়া শাখাই ঘাটে। এই শাখাই ঘাট পেরিয়ে আমি উপরে যাব। চলুন যাই। এখানে অজয় নদ ও গঙ্গা একসাথে মিলিত হচ্ছে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন অজয় নদ, আর ডান দিক থেকে গঙ্গা এসে এই জায়গায় মিলিত হচ্ছে। এখন সকাল 7:30 বাজে। সূর্যের প্রথম আলো জলে পড়ে একটা অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। আজ আমি যাচ্ছি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সীতাহাটি গ্রামের চ্যাটার্জি জমিদার বাড়ি দেখতে। যাওয়ার পথে এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা আমার খুব সুন্দর লাগলো, তাই একটু দাঁড়ালাম, একটু ছবি তুললাম। আপনাদের একটু দেখাই, দেখুন কি সুন্দর নিরিবিলি জায়গা। আমি চলে এসেছি সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন সামনে বোর্ড লাগানো আছে সীতাহাটি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত অফিসটিও জমিদারদের জায়গার উপরে তৈরি হয়েছে। আমি চলে এসেছি জমিদার বাড়ির ভেতরে। দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির ভেতরে একটা নাট মন্দির রয়েছে। এই জমিদার বাড়ির বেশিরভাগ অংশই ধ্বংসপ্রায় হয়ে গেছে, কিছু অংশ এখনো রয়েছে। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জগবন্ধু চট্টোপাধ্যায়, যিনি ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি কিনেছিলেন। প্রাচীন জমিদার বাড়ির কিছু অংশ এখন অক্ষত অবস্থায় রয়েছে। এটা জমিদারদের বাড়ির কালী মন্দির। আমার সাথে রয়েছে জমিদার বাড়িরই বংশধর, সপ্তম জেনারেশনের শ্রী প্রণবেশ চ্যাটার্জি মহাশয়। খুবই নিপাট ভদ্রলোক। উনি নিজেই আমাকে ওনাদের জমিদারির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাচ্ছেন এবং সেই বিষয়ে বিস্তারিত আমাকে
জানাচ্ছেন। এই পুরনো বাড়িটি জমিদার ফ্যামিলিরই একজনের, যিনি ডিস্ট্রিক্ট সেশন জাজ ছিলেন। এই জায়গায় প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি। আপনারা শুনতে পাবেন চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, খুবই মনোরম পরিবেশ। আমি চলে এসেছি জমিদার বাড়ির এক প্রাচীন শিব মন্দিরের কাছে। এই শিব মন্দিরটি টেরাকোটার কাজ করা এবং বহুদিনের পুরনো। চলুন মন্দিরটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন মন্দিরের দেয়ালে পোড়ামাটির কাজ, যা প্রায় আনুমানিক 300 বছরের পুরনো। এখানে 1682 সাল লেখা দেখা যাচ্ছে। সম্ভবত মন্দিরটি 1682 সালে তৈরি হয়েছিল। এটি হচ্ছে গ্রামের একটি কালী বেদি। এখানে প্রতি বছর ধুমধাম করে কালী পুজো হয় এবং পাশেই রয়েছে গ্রামের বারোয়ারি, যেখানে দুর্গা পুজো হয়।
এই সীতাহাটি গ্রামে প্রতি বছর গাজন উৎসব পালিত হয়। আজকে এই জমিদার বাড়িরই বংশধর প্রণবেশ চ্যাটার্জির কাছে তাদের জমিদারির কিছু গল্প শুনবো। আমার নাম প্রণবেশ চ্যাটার্জি। সীতাহাটি, এই গ্রামটার নাম সীতাহাটি গ্রাম পোস্ট, থানা আমাদের পেটুগ্রাম। তো আমার থেকে 7th জেনারেশন হয়ে গেল। আমরা অরিজিনালি, আমার এক পূর্বপুরুষ, উনি খুব ধনী ব্যক্তি ছিলেন এবং ব্যবসাদার ছিল। রামপুরহাটে বর্ষাল বলে একটা জায়গায় আমাদের বাড়ি। তো এইখান থেকে উনি তখনকার দিনে উত্তর কলকাতায় বিশাল একটা প্লট কিনে উনি হাউজিং কমপ্লেক্স করবেন বলে মনস্থ করে ওটা কিনেছিলেন। তো তখনও এই আজকের যে কলকাতা, তখন ওই কলকাতা গড়ে ওঠেনি। তখনও উত্তর কলকাতায় জঙ্গল, শিয়াল রাখে। তখন কোনো একজন হয় ওনাকে পরামর্শ দেয় যে এখানে জায়গা কিনে আপনি হাউজিং কমপ্লেক্স করে কী হবে, এই এখনো ভুতুরের জায়গা হয়ে আছে, শিয়াল রাখে, তার থেকে জমিদারি কিনা। তখন এই সীতাহাটি গ্রামে ব্রিটিশরা নীলের চাষ করত। তো এই পরবর্তীকালে যখন কেমিক্যালের বেরিয়ে গেল, তখন নীলটার চাহিদা কমতে লাগলো। ওরা তখন এই গ্রামটাকে নিলামে তুলল। নিলামে তোলার পর তখন ঈশ্বর জগবন্ধু চট্টোপাধ্যায়, আমার পূর্বপুরুষ যিনি এসেছিলেন রামপুরহাট থেকে, ও তখন এইটা নিলামে কিনে নেয়। এই কিনে নেওয়ার পর তখন এই গ্রাম ছিল না ঠিক, কোনো বসতিও এত মানুষ ছিল না, বা রাস্তাঘাট এরকম ছিল না। তো ব্রিটিশরা কী করতো, ওইখানে একটা কুঠি ছিল, ওদের নীল কুঠি বলতো তাতে গ্রামে। আর এখানে নীল চাষ হতো, ওইটা নিয়ে ওরা কিছু ট্রাইবাল টাইপের মানুষজন বসবাস করতো, তাদেরকে ওরা ব্যবহার করতো কাজে। তো এই ঈশ্বর জগবন্ধু চট্টোপাধ্যায় আমাদের এই জায়গা এই গ্রাম কেনার পর এইখানে একটা ছোট্ট বাড়ি করে উনি এইখানে থাকতে লাগলেন এবং এই গ্রামটাকেও তৈরি করলেন সমস্ত জাতির, আমাদের এই সমাজে যাকে যাকে দরকার, একজন নাপিত, একজন কাঠের মিস্ত্রি, তো সেই সম্প্রদায়দের সব নিয়ে এসে এখানে জমি জমা বাড়ি ঘরের জায়গা দিয়ে তাদেরকে এস্টাবলিশ বসায়। তার পরবর্তীকালে জগবন্ধু চট্টোপাধ্যায়ের পর তার একমাত্র ছেলে সীতানাথ চট্টোপাধ্যায়, তার দূরদর্শিতা এবং তার বিচক্ষণতা প্রবল ছিল। তো উনি তখন আরও জমিদারিটাকে এক্সপ্যান্ড করলেন। এই গঙ্গার ওপারে নদিয়া ডিস্ট্রিক্টের ওখানে গ্রাম মাহাল কিনলেন। তারপরে বীরভূমেও, মুর্শিদাবাদে, আমাদের এই 4টে জেলাতে আমাদের জমিদারি তখন চরমভাবে বেড়ে যায়। বাড়ি ফেরার পথে এই সুন্দর মাটির বাড়িটি চোখে পড়ল, তাই একটু আপনাদের দেখাবো বলে ছবিটি তুললাম। ফেরার পথে এই জায়গাটি আমার খুব ভালো লাগলো, তাই এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকটা বন জঙ্গলে ঘেরা, বাঁশঝাড়, মাঝখান দিয়ে পিচের রাস্তা চলে গেছে। ভেবে দেখুন আজ থেকে 300 বছর আগে এসব জায়গার কি অবস্থা ছিল।
বন্ধুরা, আমি চলে এসেছি কাটোয়ার শাখাইঘাট পেরিয়ে ব্রহ্মানন্দ আশ্রমে। আশ্রমটা আজকে আপনাদের একটু দেখাই, চলুন একটু দেখে আসি। খুব সুন্দর আশ্রমের পরিবেশটা, খুব নিরিবিলি। এখানে রাধাকৃষ্ণের মূর্তি, শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে। আশ্রমের ভেতরে একটা বড় বিরাট বাগান রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা এখানে। বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিভাবে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও বানানোর। থ্যাংক ইউ।